কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের শান্তি হাসিল হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের শান্তি হাসিল হয়। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরের শান্তি বর্ষিত পায়। হাদিসে এসেছে, রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটি একটি সূরা, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করেছিল আর তার পাশে একটি ঘোড়া দুটি রশি দিয়ে বাঁধা ছিল। তেলাওয়াত করার সময় এক বাদলের মত ছায়া এসে ঘোড়াটিকে ঢেকে দিল আর ওই বাদল ধীরে ধীরে ঘোড়ার নিকটবর্তী হচ্ছিল। ঘোড়া তা দেখে লাফালাফি করতে লাগলো। যখন সকাল হলো তখন ওই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলো এবং তাকে ওই ঘটনা খুলে বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ হলো শান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে অবতরণ হয়েছিল। কোরআন তেলাওয়াতকারী এবং সে অনুযায়ী আমলকারী সর্বোত্তম মুমিন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো লেবুর মতো, তার স্বাদও মিষ্টি আবার গ্রহণ ভালো। আর কোরআন তেলাওয়াত না করা মুমিনের উদাহরণ হলো খেজুরের নয়, তার স্বাদ তো ভালো কিন্তু কোনো ঘ্রাণ নেই। আর কোরআন তেলাওয়াতকারী পাপী ব্যক্তির উদাহরণ হলো ফুলের মতো, আর তার ঘ্রাণ ভালো কিন্তু স্বাদ ভিত্তিক। অপরদিকে কোরআন তেলাওয়াত নাকারী ফাজরের উদাহরণ হলো মাকাল ফলের মতো স্বাদ, যার স্বাদ ভিত্তিক। কোরআন তেলাওয়াতকারীর প্রতি হিংসা করাও সব পাওয়ার যোগ্য। কোনো মানুষের প্রতি হিংসা করা সইতে বৈধ নয়, কিন্তু কোরআন তেলাওয়াত করে তাদের প্রতি হিংসা বৈধ। কেননা সে যদি তার অন্তরে পোষণ করে, আমার অমুক ভাই এত সুন্দর করে তেলাওয়াত করে, আমি পারবো না কেন, এরকম হিংসা বৈধ করা হয়েছে, যা নিম্নের হাদিসটি উল্লেখযোগ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তির প্রতি হিংসা করা বৈধ। ওই ব্যক্তি যাকে আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন আর সে তা দিনরাত তেলাওয়াত করে আর তার প্রতিবেশী তা শুনে বলে, হায়, আমাকেও যদি এভাবে কোরআন মাজিদ শেখানো হতো যেমন তাকে শেখানো হয়েছে, তাহলে আমিও এইভাবে কোরআন তেলাওয়াত করতাম। 2, এভাবে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আর সে